মেঘা নামে একটি ছোট নদী ছিল। সেই নদীর তীরে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের মানুষের জলের প্রধান উৎস ছিল নদী, কিন্তু বর্ষাকাল এলেই নদীতে বান আসত, আর এর ফলে পুরো গ্রাম জলে ভরে উঠত। এমনই একবার বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হতে লাগলো। এর ফলে গ্রামে বন্যা হলো। বন্যার জলে পুরো গ্রাম ভরে গেল। ঘর বাড়ি, গাছপালা, মানুষজন সব কিছু যেন ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো। তখন ওই গ্রামের মানুষজন নিজেদের বাঁচানোর জন্য নিরাপদ স্থানে ছুটতে থাকে। সেই বন্যার জলে ভেসে যেতে থাকে মানুষের ঘর বাড়ি আর অনেক জিনিসপত্র। সেই জিনিসপত্রের মধ্যে দুটো কলসি ছিল। একটি হলো পিতলের কলসি এবং অপরটি হলো মাটির কলসি। দুটো কলসি নিজেকে বাঁচানোর জন্য অপ্রাণ চেষ্টা করছিল। পিতলের কলসিটি ছিল শক্ত ও মজবুত, কিন্তু মাটির কলসিটি ছিল অত্যন্ত দুর্বল। পিতলের শক্ত ও মজবুত কলসিটি দুর্বল মাটির কলসিকে এইভাবে জলের সাথে লড়াই করতে দেখে বলতে লাগলো, কতদিন পর্যন্তই বা এই দুর্বল কলসিটিকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে? আমাকেই ওকে সাহায্য করতে হবে। পিতলের কলসিটি তখন মাটির কলসিকে ব্যঙ্গ করে বলতে লাগলো, শোনো বন্ধু, তুমি মাটির তৈরি কলসি এবং খুব দুর্বল। এই বন্যার জলে তুমি বেশি দূর যেতে পারবে না আর ডুবে যাবে। আমার কথা শোনো এবং আমার সাথে থাকো। আমি তোমাকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করব। মাটির কলসিটি পিতলের কলসির দিকে তাকিয়ে উত্তর দেয়, বন্ধু, আপনার এই প্রস্তাবের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু তোমার আশেপাশে থাকা আমার পক্ষে মোটেও ভালো নয়। তুমি পিতলের তৈরি আর আমি মাটির। তুমি খুব শক্ত ও শক্তিশালী, মজবুত। তোমার সহজেই কিছু হবে না। তুমি যদি আমার সাথে ধাক্কা খাও, বরং আমি ছিন্ন ভিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে যাব। তাই তোমার থেকে দূরে থাকাটাই আমার জন্য ভালো। এইভাবেই আমি নিজে ঠিক তীরে পৌঁছে যাব। এই কথা বলে মাটির কলসিটি নিজে একা নদীর তীরের দিকে ভাসতে শুরু করলো এবং ধীরে ধীরে জলের স্রোতে নদীর তীরে পৌঁছে গেল। অন্যদিকে ভারী পিতলের কলসিটিও চেষ্টা করতে থাকলো, কিন্তু নদীর স্রোতের তীব্র প্রবাহ সামলাতে না পেরে তার মধ্যে জল ভরে গেল এবং পিতলের কলসিটি ডুবে গেল।